আলহামদুলিল্লাহ, আজকে আরকিউব কন্ট্রোল থেকে কিভাবে মোটর টিউনিং করা হয় সেই বিষয়টা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনাদের। তো প্রথমে আমরা আরএসটি লাইন, নিউট্রাল, ইউবিডব্লিউ লাগাইছি এবং আমরা ইনস্পেকশন বক্স ছাড়াই আমরা অটো টিউনিং করতেছি। দেখেন কিভাবে অটো টিউনিং করা হয়। প্রথমে আপনার এন্টার বাটন চাপ দিবেন, দিলে পরে কুইক ইনস্টলেশন, তারপরে এন্টার বাটন চাপ দিবেন। যেহেতু আমরা ইনস্পেকশন বক্স ছাড়া, এই জন্য এখানে উইদাউট ইনস্পেকশন বক্স। তো আমরা উইদাউট ইনস্পেকশন বক্স দিয়ে করতেছি। মোটর টাইপ, তারপরে আপনার মোটর নর্মালি কার স্পিড, মোটরের যে স্পিডটা আছে এখানে দিবেন। যেহেতু আমাদের মোটরের স্পিডটা 1.5, আমরা 1.5 সিলেক্ট করলাম। তার মোটর আরপিএম, মোটরের নেম প্লেট অনুযায়ী আরপিএম বসাবেন। আমাদেরটা আছে 179, আমরা 179 বসালাম। আমাদের মোটরের আরপিএম 179, ফ্রিকোয়েন্সি হলো 23.8 আমাদের মোটরের। আপনাদের মোটরের যা থাকবে ফ্রিকোয়েন্সি ওটাই বসাবেন। 23.8। তারপরে এম্পিয়ার আপনার মোটরের নেম প্লেট অনুযায়ী বসাবেন। মোটরের গায়ে যে এম্পিয়ার লেখা থাকবো, আমাদের মোটরে আছে 15 এম্পিয়ার। 15 এম্পিয়ার। মোটর ভোল্টেজ 380। আর ইনকোডার টাইপ যদি 1387 হয় তাহলে সাইন কস 2048, সাইন কস 2048 হবে। আর যদি আপনার 1313 থাকে সেই ক্ষেত্রে আপনার ইনডেট দিতে হবে। ইনডেট 1313 ক্ষেত্রে ইনডেট দিতে হবে। আর 1387 ক্ষেত্রে আপনাকে সাইন কস 2048, সাইন কস 2048 দিতে হবে। মোটর ডিরেকশন, ম্যাক্সিমাম হাই স্পিড, কত স্পিডে চালাবেন সেটা বসাবেন। শেপ পজিশন, ইনকোডার সিস্টেম, নাম্বার অফ ফ্লোর যদি আপনার 10 তলা হয় 10 করবেন। তারপরে স্টার্ট অটো টিউনিং নো আছে, এটারে ইয়েস করতে হবে। তারপরে আপনি লাল বাটনে দুটো চাপ দিবেন। তারপরে আপনি আপ অ্যান্ড ডাউন বাটন একসাথে একটা চাপ দিবেন। এখানে যদি রোপ পরানো থাকে তাহলে উইথ রোপ দিবেন, আর যদি রোপ না থাকে তাহলে নো রোপ দিবেন। আমরা উইথ রোপ দিলাম, এন্টার দিতে হবে। এখন এটা বলতেছে রিকল বাটন। রিকল বাটন হচ্ছে এগুলা, যে কোনো একটা বাটন চাপ দিলে হবে। তো আমরা আপেরটা চাপ দিলাম, এই টিউনিং নিচ্ছে। টিউনিং নিচ্ছে, একটু অপেক্ষা করতে হবে, বাটনটা ধরে রাখতে হবে। বাটনটা ধরে রাখতে হবে। এইভাবে স্টেপ 4, 5 পর্যন্ত উঠবে। যখন অটো টিউনিং সাকসেস হবে তখন আপনার ছেড়ে দিবেন, আর আগে দেওয়া যাবে না। এই যে অটো টিউনিং সাকসেসফুল। আমরা প্রথমে এন্টার দেব। তারপরে আপনাকে করতে হবে টাবেল স্পিড, যেটা আপনার টাবেল স্পিড বলে, এটা আপনার রিকল স্পিডটা কমায় নিতে হবে। প্রথমে 40 স্পিডের সময় আপনি 10 করে নেবেন, পরে আপনি 40 স্পিড হয়ে গেলে তারপরে বাড়ায় দিতে পারবেন। তো আমরা এখন আপ ডাউন করবো। এই যে আমার অটো টিউনিং সাকসেস হয়ে গেছে। এই যে আমি আপ ডাউন করতেছি, এই দেখেন মোটর ঘুরতেছে, মোটর ঘুরতেছে। আমরা এখন স্পিডটা বাড়া দিই ছাড়ো, যেহেতু আমরা টাবেল স্পিডে আমরা স্পিড কমা রাখছিলাম। এই যে এখন আমরা বাড়া দেব প্রয়োজন মতো। আমরা 30 করলাম।
এই যে দেখেন এখন স্পিডটা বাড়ছে, এই যে হ্যাঁ আমাদের অটো ট্রেনিং সাকসেস হয়ে গেছে। দেখছেন এত সহজে অটো ট্রেনিং দেওয়া যায় আর কিউব কন্ট্রোলে। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা অটো ট্রেনিং দিতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। দোয়া করবেন সবাই, আরও ভালো ভালো ভিডিও যেন আপনাদের জন্য করতে পারি। এবং আর কিউব কন্ট্রোলের জন্য সবাই আর কিউব এবং মন্টেনারি এবং আমাদের একার মোটর আছে, সবাই ইউজ করবেন। একবারে সহজ।